আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা লেসন 4 নিয়ে আসছি, সিভিক এঙ্গেজমেন্ট। তো এটার এ আর বিতে কিছু নাই, সি থেকে মেন কথাটা শুরু। সিতে আমাদের আছে এডুকেশন এইমস, এটা দিয়ে শুরু। এডুকেশন এইমস, শিক্ষার উদ্দেশ্য হলো টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন আনা, ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের ব্যবহারে। ইট হেল্পস আস, এটি আমাদের সাহায্য করে। ট্রাই টু চেঞ্জ, পরিবর্তন করার চেষ্টা করে। আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি, আমাদের জীবন ও আমাদের সমাজকে। উই লিভ ইন, যেখানে আমরা বসবাস করি। এডুকেশন দ্যাট, শিক্ষা যে, ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, আমাদের অন্তরকে আলোকিত করে না। মানে এখানে বোঝানো হচ্ছে যে যে শিক্ষা আমাদের অন্তরকে আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক, অথবা কাজ করতে অনুপ্রাণিত করে না। ফর দ্য কমিউনিটি, সমাজের জন্য। ইজ নট কমপ্লিট অ্যাট অল, তা পূর্ণাঙ্গ নয়। এডুকেশন ইজ নট অল, শিক্ষা নয়। অ্যাবাউট গেটিং গ্রেডস, শুধু গ্রেড পাওয়া। অর রিসিভিং সার্টিফিকেটস, অথবা সনদপত্র অর্জন। গ্রেড পাওয়া আর সনদপত্র অর্জনই শুধু শিক্ষা না। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষিত হই, টু মেক লাইফ বেটার, জীবনকে উন্নত করতে। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই, প্রয়োগ করতে প্রত্যাশা করা হয়। দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুস দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, শ্রেণীকক্ষে শেখা জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ। ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, বহির্বিশ্বের সাথে আমাদের নিয়োজনে। অ্যান্ড উই ক্যান ডু সো, এবং আমরা তা করতে পারি। ইন মেনি ডিফারেন্ট ওয়েস, অনেক ভিন্নভাবে। লেটস হ্যাভ এ লুক অ্যাট, দেখে নেওয়া যাক, হাউ এডুকেশন ওয়ার্কস, শিক্ষা কিভাবে কাজ করে। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, শিক্ষার্থীর নাগরিক নিযুক্তি ব্যাপকভাবে প্রশংসিত হয়। অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। সিভিক এঙ্গেজমেন্ট মিন্স, নাগরিক নিযুক্তি বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, পরিবর্তন আনার জন্য কাজ করা। ইন দ্য সিভিক লাইফ, নাগরিক জীবনে। দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স, নাগরিকদের জনজীবন। অ্যাজ কন্ট্রাস্টেড উইথ, বিপরীতে। অ্যাজ কন্ট্রাস্টেড উইথ মানে বিপরীতে। প্রাইভেট অর পার্সোনাল লাইফ, স্বতন্ত্র বা ব্যক্তিগত জীবনের। অফ দ্য কমিউনিটি, সম্প্রদায়ের। ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুস অ্যান্ড মোটিভেশন, জ্ঞান, দক্ষতা, সংস্কার ও অনুপ্রেরণা ব্যবহার করে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, নাগরিক নিযুক্তি উন্নয়ন করে। দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি, সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানে। বাই কন্ট্রিবিউটিং টু, অবদান রেখে। দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার উন্নতিতে। সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, নাগরিক কাজে নিযুক্ত ব্যক্তি। রিকগনাইজ দেমসেলভস, নিজেদেরকে মনে করে। অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, বৃহত্তর সামাজিক গোষ্ঠীর সদস্য। অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস, নগরীয় ব্যাপারে সচেতন থাকে। দে কনসিডার দেমসেলভস, তারা নিজেদেরকে মনে করে। রেসপন্সিবল সিটিজেন্স, দায়িত্বপূর্ণ নাগরিক। হু টেক অ্যাকশন,
যারা ব্যবস্থা গ্রহণ করে or raise their voices against injustice, discrimination and other forms of social ills, যে কোনো অন্যায়, বৈষম্য ও অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদ করে। ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক নিযুক্তিতে ইস্যুস অফ পাবলিক কনসার্ন, জনজীবনের সমস্যা আর ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, নাগরিক নিযুক্তির অন্তর্ভুক্ত হলো ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, স্বতন্ত্র বা দলীয় কার্যক্রম। টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্টস, জনস্বার্থ রক্ষা করার জন্য। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং সম্প্রদায়ের মূল্যায়ন ব্যবস্থা পরিবর্তনের জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং, যদি তুমি প্রতিবাদ করো, অ্যাগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন, কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে, অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় পৌরসভার, মিউনিসিপ্যালিটি মানে পৌরসভার আর লোকাল মানে স্থানীয় পৌরসভার। সাচ অ্যাজ, যেমন রেজিং ট্যাক্সেস, কর বৃদ্ধির। অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক, অথবা এমন আইন যা কাজ করে। অ্যাগেইনস্ট পিপলস ইন্টারেস্টস, মানুষের স্বার্থের বিরুদ্ধে। ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তুমি নগরীয় কাজে নিয়োজিত। অ্যান্ড ইয়োর অ্যাকশন ইজ কনসিডার্ড এ সিভিক এঙ্গেজমেন্ট, ও তোমার কাজ নাগরিক নিযুক্তির অন্তর্ভুক্ত। দিস প্রোটেস্ট ক্যান বি ডান, প্রতিবাদ হতে পারে। দিস প্রোটেস্ট ক্যান বি ডান, প্রতিবাদ হতে পারে। ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে। সাচ অ্যাজ অর্গানাইজিং র্যালিস, কালেক্টিং সিগনেচার্স, মেকিং হিউম্যান চেইনস, রাইটিং পেটিশনস, এটসেট্রা। যেমন সমাবেশ সংগঠন, স্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, আর্জিপত্র লিখন ইত্যাদি। ইউ ক্যান অলসো হেল্প, তুমি সাহায্য করতে পারবে। কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, বিদ্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রণ করে। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, শিশুদের সড়ক পার করতে সাহায্য করে। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক অর এ সি বিচ, সমুদ্র সৈকত বা পার্ক পরিষ্কারের দলে কাজ করে। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস, তুমি সেবা দিতে পারো। টু এল্ডারলি পিপল, বয়স্কদেরও। দিস আর অল এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট, এসব হলো নাগরিক নিযুক্তির উদাহরণ। অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য কমিউনিটি, যেভাবে তোমার কর্মকাণ্ড প্রত্যক্ষভাবে সম্প্রদায়কে প্রভাবিত করবে। When civic engagement is a part of an academic program, যখন নাগরিক নিযুক্তি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অংশ হয়। and the learner's engagement is assessed, শিক্ষার্থীর নিযুক্তি মূল্যায়িত হয় following a scale, মাপকাঠিতে। then it is called সার্ভিস লার্নিং, তখন এটিকে বলে সেবা শিক্ষা। ইট ইনভলভস, এর অন্তর্ভুক্ত হলো দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিলস, বিদ্যা ও দক্ষতার প্রয়োগ। লার্নড ইন দ্য ক্লাসরুম, পাঠদান কক্ষে শেখা। অ্যান্ড দেন মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, কর্মপরিকল্পনা তৈরি। and then making a complete plan of action, কর্মপরিকল্পনা তৈরি। আচ্ছা, এখানে
আইই লেখা আছে না, এটার মিনিংটা আমি পরবর্তীতে ক্লাসে বলে দেবনি। আইই অর্থাৎ এটা মানে হচ্ছে যেমন, ফুল ফর্মটা আমি ঠিক খেয়াল আসতেছে না, ফুল ফর্মটা আমি বলে দেবনি। প্রিপেয়ারিং এ বাজেট, বাজেট তৈরি। স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন প্রক্রিয়া চালু। ইনভলভিং পিপল, জনবল সংগ্রহ। অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, ও প্রয়োগগত কৌশল সক্রিয়করণ। হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস, যখন নাগরিক নিযুক্তি স্বতঃস্ফূর্ত হয়, বাট ইরেগুলার, কিন্তু অনিয়মিত। অ্যান্ড নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অংশ নয়। ইট ইজ কনসিডার্ড ভলান্টারিজম, এটি স্বেচ্ছাসেবিতা বলে বিবেচিত হয়। এরপর আছে সিভিক এঙ্গেজমেন্ট, ভলান্টারিজম, সার্ভিস লার্নিং সম্পর্কে কিছু কথা। এখানে বলছে রিড দ্য স্টোরিজ বিলো, এখানে স্টোরিজটা বিলো। হোয়েন ইউ হ্যাভ ফিনিশড রিডিং, রাইট অন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অন দ্য টপ অফ ইচ স্টোরি, প্রত্যেক স্টোরি, হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট, সিভিক এঙ্গেজমেন্ট, ভলান্টারিজম অর সার্ভিস লার্নিং। এই সিভিক এঙ্গেজমেন্ট সম্পর্কে আমি বলে দেবনি, বা একটা, আচ্ছা আমি বলি আপনারা, আচ্ছা আমি এটা ছবি অ্যাড করে দেবনি এটার সাথে, সিভিক এঙ্গেজমেন্ট সম্পর্কে লেখাটা। আপনারা ওই সিভিক এঙ্গেজমেন্ট এটা পড়ে নিন বলতে ওটা মুখস্থ করতে পারেন বা সেটা সম্পর্কে ধারণা নিতে পারেন। আমি এটা বলে দেবনি। আমরা এই সিনারিও 1-এ চলে আসি। এখানে একটা কাজ করি, এখানে আমি জাস্ট প্রত্যেকটা যে লাইন আছে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যাটা বলে যাই ধীরে ধীরে। আগেরগুলো তো একটা লাইনের পার্ট ধরে বলছিলাম, এটা করে বলি, একটা লাইন ধরে বলি, সেন্টেন্স ধরে বলি। এতে ধীরে ভিডিওটা আস্তে আস্তে ছোট হবে এবং আপনারা ভালো করে বুঝতে পারবেন। A group of college students were watching television news in their hostel. কাহিনী আর কি, ভলেন্টারিজম সম্পর্কে। এটা ভলেন্টারিজম, VOLUNTERISM, volunteerism. A group of college students were watching television news, টেলিভিশনে একটা নিউজ দেখতেছিল, ইন দেয়ার হোস্টেল, একদল কলেজ শিক্ষার্থী তাদের হোস্টেলের টেলিভিশনে খবর দেখছিল। They were touched by the plight of the flood affected people in সুনামগঞ্জ। সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের দুর্দশার খবর শুনে আবেগপীড়িত হলো। All the rivers and water bodies there had overflowed their banks because of the onrush of flood water from the hills beyond our border. সীমান্তের বাইরের বন্যা পানি সমস্ত নদী-নালা উপচে পড়ে। Their homes, huts, bazaars, shops and crop lands were under several feet of water. তাদের ঘর, হাট, বাজার, দোকান এবং আবাদি জমি কয়েক ফিট পানির নিচে তলিয়ে গিয়েছিল। তারপর the local administration had rescued the people and accommodated them in schools that were on higher grounds. স্থানীয় প্রশাসন জনগণকে উদ্ধার করে নিচু এলাকার বিদ্যালয়ে তাদের বাসস্থানের ব্যবস্থা করেছিল। Villagers in the nearby areas
were helping these people in all possible ways. নিকটস্থ গ্রামবাসীরা তাদের সর্বপ্রকার উপায়ে সম্ভব সাহায্য করেছিল, মানে যতটুকু সাহায্য করা যায় সেই সাহায্যটা করছিল। Yet তবুও ensuring drinking water, cleanliness and hygiene was a big challenge. তবুও পানিযোগ্য পানি মানে পান করার মতো পানি আর কি, যে পানিটা পান করা যায় সেই পানযোগ্য পানি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। The schools had toilets, but these were clearly not enough. বিদ্যালয়গুলোতে শৌচাগার ছিল কিন্তু তা পরিষ্কার ছিল না। Seeing this situation, Ahmed, Shopon, Rakib and Niladri quickly decided to go to Sunamganj and work for the flood victim, but to do that victims even পড়ি। এমন পরিস্থিতি দেখে আহমেদ, স্বপন, রাকিব এবং নীলাদ্রি সুনামগঞ্জ যাওয়ার ও বন্যা কবলিত মানুষদের জন্য কিছু করার দ্রুত সিদ্ধান্ত নিল। But to do that they needed money which they did not have. কিন্তু তা করতে তাদের অর্থের দরকার যা তাদের কাছে নেই। They began by pooling their own contributions and talked with their classmates, teachers, and local lawmakers and civil society members for assistance. তারা প্রথমে তাদের নিজের ও সহপাঠী, শিক্ষক, আইন প্রণেতা ও সমাজের সুশীল সদস্যের কাছ থেকে অর্থ সাহায্য সংগ্রহ করেন। Everyone came forward to help them. সকলে তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। Some guardians also contributed. কিছু অভিভাবকও সাহায্য করেন। Their collection was not bad. About টাকা 3 লাখ এখানে মনে হয়, 1.7 লক্ষ, হ্যাঁ 3 লাখ, with 3 lakhs আর কি, with which they could provide some substantial help to the flood. পরের লাইনে আছে, এই লাইনটা বলে যাই। তাদের সংগ্রহ খারাপ ছিল না, প্রায় 3 লাখ টাকা দিয়ে আচ্ছা এই পেশে আছে to the flood victims. তারা বন্যা Their collection was not bad, about টাকা 3 lakhs, with which they could provide some substantial help to the flood victims. তাদের সংগ্রহ খারাপ ছিল না, প্রায় 3 লাখ টাকা যা দিয়ে তারা বন্যা কবলিত মানুষদের যথেষ্ট সাহায্য করতে পারবে। They could buy dry food like high protein biscuits, গুড়ের মোলাসেস লেখা আছে, চিরা, beaten rice, drinking water purification tablets, toilet cleaners and liquid soaps. তারা শুকনো খাবার যেমন উচ্চ প্রোটিন সমৃদ্ধ বিস্কুট, গুড়, চিরা, পানি পরিশোধন ট্যাবলেট, শৌচাগার পরিষ্কারক এবং তরল সাবান ক্রয় করতে পারে। Their priority was senior citizens who were over 70 years of age and children. 70-এর উপর বয়স্ক মানুষ এবং শিশুরা তাদের প্রাধান্য ছিল। They stayed there for more than a week,
and then came back after government agencies took over, and some flood affected people started going back home. When the four friends were back in their town. আচ্ছা, এতটুকু বলে নিই, অনেকটুকু বলে ফেললাম। তারা সেখানে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান করেছিল। আর যখন সরকারি সংস্থাগুলো দায়িত্ব নেয় ও মানুষ নিজ ঘরে ফেরত যেতে শুরু করে, তখন তারা ফিরে আসেন। তা যখন চার বন্ধু নিজ শহরে ফেরত আসে, they seemed to have lost some weight, but were happy and satisfied that their efforts had been immensely rewarded. কিন্তু তারা খুশি যে তাদের দেখে মনে হচ্ছিল যে তারা ওজন হারিয়েছে, কিন্তু তারা খুশি ও সন্তুষ্ট ছিলেন যে তাদের প্রচেষ্টা ব্যাপকভাবে পুরস্কৃত হয়েছিল। ইমেন্সলি মানে ব্যাপকভাবে। সিনারিও 2, এটা হচ্ছে সার্ভিস লার্নিং সম্পর্কে। SERVICE সার্ভিস, LEARNING সার্ভিস লার্নিং। Alex, an 11-year-old boy from California, was watching TV at home with parents when he came across the news of severe winter weather conditions in a remote town in Romania. মেবি আপনারা বুঝতে পারছেন। 11 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বালক অ্যালেক্স নিজ ঘরে বাবা মার সাথে টেলিভিশন দেখার সময়ে রোমানিয়ার প্রত্যন্ত শহরের প্রচণ্ড শীতল আবহাওয়ার খবর জানতে পারে। The news that many people in the town had no proper heating in their homes and were facing serious health hazards made the boy upset. ওই শহরে অনেক মানুষের বাসায় উষ্ণকারী সরঞ্জাম না থাকায় গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার খবর বালকটিকে উদ্বিগ্ন করে। He compared the comfort he was enjoying in his nicely heated house and the distressing condition the Romanian people were in, and felt ashamed. সে তার নিজ বাসার উষ্ণকারী সরঞ্জামে আরামের সাথে থাকাকে রোমানিয়ার কষ্টকর পরিস্থিতির সাথে তুলনা করে ও লজ্জাবোধ করে। He thought their eyes looked so vacant and lifeless. সে তার চোখকে ভাবহীন ও নির্জীব কল্পনা করে। Alex was not an outgoing boy in his school and mostly kept to himself. অ্যালেক্স বাহিরে যাওয়ার মতো ছেলে ছিল না এবং নিজের মতো থাকতো। Teachers were worried about how the introvert boy would do in the exams. অন্তর্মুখী ছেলেটি পরীক্ষায় কেমন করবে তা নিয়ে শিক্ষকরা চিন্তিত ছিল। The students were supposed to do something for the community in whatever ways possible, and their involvement was to be continually monitored and assessed. শিক্ষার্থীদের যে কোনো সম্প্রদায়ের জন্য যেভাবেই হোক কিছু করতে হয় এবং তাদের জড়িত থাকা প্রতিনিয়ত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয়। So far, এ পর্যন্ত Alex hadn't been able to set any example of doing something for this community.
অ্যালেক্স তার সম্প্রদায়ের জন্য কোনো কিছু করার কোনো উদাহরণ ঠিক করতে পারে নাই। So when he came to his teacher with a video clip of the news report and his interest to do something for the winter affected people in the Romanian town, সেজন্য যখন অ্যালেক্স রোমানিয়াবাসীদের শীতের কবলে পড়ার খবরের তথ্যচিত্র, মানে শীতের কবলে পড়ার খবরের তথ্যচিত্র ও তাদের জন্য কিছু করার ইচ্ছা ব্যক্ত করে, দ্য টিচার ওয়াজ সারপ্রাইজড, শিক্ষকরা চমকে যায়। হাউ কাম, শি থট, তিনি ভাবলেন এটা কিভাবে সম্ভব। But she became in, increasingly attentive as Alex presented his case. তিনি কিন্তু অ্যালেক্সের ঘটনা বিবরণ দেখে তিনি ক্রমাগত আগ্রহী হয়ে ওঠেন। দ্য বয় ওয়াজ ভেরি ইমোশনাল হোয়েন হি সেইড, ছেলেটি ছিল খুব আবেগপ্রবণ যখন সে বলছিল, মানে সে এখন বলতেছিল কি সেটা এখন এখানে লেখা, উই মাস্ট ডু সামথিং ফর দিস পিপল, দ্য কাইডস আর লাইক আস, উই ক্যান নট লাইভ হেয়ার ইন কমফোর্ট লিভিং দেম ইন সাচ ডিস্ট্রেস, আমাদের অবশ্যই এদের জন্য কিছু করতে হবে, এ শিশুরাও আমাদের মতোই, তাদের এমন কষ্টে রেখে আমরা এরকম আরামে থাকতে পারি না। অ্যালেক্স প্লিয়া টাচড দ্য টিচার, অ্যালেক্সের আবেদন শিক্ষককে আবেগঘন করে তোলে। শি ওয়ান্টেড টু নো হোয়াট হি হ্যাড প্ল্যান্ড, তিনি জানতে চান সে কি পরিকল্পনা করেছে। He told her that he had talked to others in the class and they all would like to donate a month of their pocket money for these poor fellows to save their lives. সে বলে যে সে তার শ্রেণীর অন্যদের সাথে আলাপ করেছে এবং তারা সকলে তাদের মাসিক হাত খরচের টাকা এ অসহায় মানুষদের জীবন বাঁচাতে দান করবে। দ্য টিচার দেন গাইডেড দ্য ক্লাস টু টেক আপ এ প্রজেক্ট, এরপর একটি প্রকল্প গ্রহণ করতে শিক্ষক শ্রেণীকে নির্দেশনা দেন। দ্য বয়েজ উইথ দ্য হেল্প অফ দ্য টিচার ওয়ার্কড ইট আউট, শিক্ষকের সাহায্যে ছেলেরা বিস্তারিত পরিকল্পনা করে। They contacted the local municipality in the Romanian town and expressed an interest to work for them. তারা রোমানিয়া স্থানীয় পৌরসভার সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে। They also contacted their own lawmakers who also contributed to their fund. তারা তাদের নিজস্ব আইন প্রণেতাদের সাথেও যোগাযোগ করে যারা তাদের তহবিল গঠনে অবদান রাখে। Then a small team led by the teacher went to Romania. শিক্ষকের নেতৃত্বে এরপর একটি ছোট দল রোমানিয়ায় যান। They spent a couple of weeks with the people. তারা কয়েক সপ্তাহ মানুষকে তাদের ঘরে উনুন লাগানোর সাহায্য supply them with sufficient blankets and food, সাহায্য মানে ঘরে উনুন লাগানোর
সাহায্য, যথেষ্ট খাবার ও চাদর যোগান দেওয়ার মাধ্যমে রোমানিয়ায় অবস্থান করেন। এটি হচ্ছে এই লাইনের কথা। দ্য স্কুল অথরিটি মনিটরড দ্য হোল প্রসেস ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট। বিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করে। দে ওয়ার্মলি ওয়েলকাম দেম ব্যাক। তাদের স্নেহের সাথে তাদের ফিরে আসার পর স্বাগতম জানানো হয়। এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ দ্য স্টুডেন্টস হু হ্যাড মেড অ্যান্ড ক্যারিড আউট দেয়ার ওন প্ল্যান। সকলে শিক্ষার্থীদের উপর গর্বিত ছিল যারা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছিল। হেল্প দ্য পিপল ইন দেয়ার নিড। প্রয়োজনের সময় মানুষের সাহায্য করেছিল। স্টুড বিসাইড দেম টু গিভ মেন্টাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। অ্যান্ড কেম ব্যাক হোম অ্যাজ ইয়ং হিরোস। প্রয়োজনের সময় মানুষের সাহায্য করেছিল, মানসিক ও আবেগিক সমর্থনের জন্য পাশে দাঁড়িয়েছিল এবং ফিরে এসেছিল তরুণ বীর হিসেবে। তো আমাদের গল্পটা এই পর্যন্ত ছিল। নেক্সট আমরা যাব ইনশাল্লাহ ইউনিট 2-তে। আমাদের একটা ইউনিট শেষ হইল। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আল্লাহর রহমতে এবং প্রত্যেকটা লেসন আল্লাহর রহমতে দেখার চেষ্টা করবেন। এবং আগে যারা ভিডিওগুলো দেখেন নাই সেই ভিডিওগুলা আপনারা দেখে আসতে পারেন। এর আগে লেসন 1, 2, 3 করা হয়েছে, আর এটা ছিল লেসন 4। এই লেসন 4 সিভিক এঙ্গেজমেন্টের উপর আজকে আমরা এটা করলাম। আর আমি ইনশাল্লাহ ছবিটা সিভিক এঙ্গেজমেন্টের যে ছকটা এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।